ধানের ভিতর যে পানিটা আসছে এই পানিতে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হইতেছে। একটা বদলা লইলে তারা তার মজুরি দিতে গেলে আমরা আমাদের ধানের পরিমাণ যে মূল্য আসে ওই মূল্যতেই চলে যায়। ঠিক আছে, যে এই জন্যই আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে এই পানিতে। কিন্তু বৃষ্টিতে মোটামুটি আমাদের পাটটার উপরে খুব ভালো হয়েছে, কিন্তু ধানের বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। আমাদের ধান উঠানের খুবই মুশকিল পড়ছে। এই ধান রোপণের জন্য সরকার থেকে আমরা কোনো প্রকারের সাহায্য সহযোগিতা পাইনি। এখন চাওয়ার আছে যে না আমাদের ফসল ফলাদি জানি যেটা ন্যায্য মূল্য আমরা পাই। আমরা তো এটা মনে করি প্রত্যেক বছর ধান লাগাই, যে সরকার বীজ দিব মানে সার দিব, আমরা কোনো সময় কিছু পাইনি। তো এই বছর তো এই যে ধান সব তলাই গেছে কি আমাকে ওই দেশে। এখন যদি সরকার যদি আমাকে ন্যায্য মূল্যের দামটা পাই বা সারের কিছু মানে ভর্তুকিটা পাই তো আমাকে উপকার। এই হলো আমার কথা। ধান করছি 1.5 একর জমি ধান, সবই পানির ভিতরে শুয়ে পড়ছে আর সবই লস হয়ে গেছে। আর লস দিয়ে আর ঘরে ফিরে যায় সব তো আছেন ধান চলে গেছে। এখানে নতুন করে বলার কিছু নাই। সরকার যদি এদিকে না তাকায় অথবা সরকার যদি এই জিনিসটা উদ্যোগ না নেয় তাহলে কৃষকের কি অবস্থা হবে? কারণ এই যে ধান এত কষ্ট করে যে 7-8 মাস পর্যন্ত এই জমিটারে পরিচর্যা করিয়া এটির ফলন ফলাইয়া এখন যদি মানে ওঠা অবস্থায় যদি এটা নষ্ট হয়ে যায়, তো এখানে আমার বলার কি আছে? এটাই আপনাকে তারা বলার, আর কিছু বলার নাই। এখন আমরা কিভাবে বাঁচবো, বউ পোলা বললে খাইমু কি, আমাদের সংসার কিভাবে চলবো আমরা বলতে পারি না। আমাকেও প্রায় 5-6 কানি জমিন আছে, এই ধানে লাগাই না, ধান লাগাইছি। এখন আমরা সরকার যদি আমাদের প্রতি একটু লক্ষ্য রাখে যে আমরা তাহলে বাঁচতে পারবো, আর নাই বাঁচতে পারবো না। কারণ আমরা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করছি এই ধানের পিছনে। এখন এই ধান আমরা পানিতে ডুবে গেছে, আমরা ধানে এটা উঠাইতে পারতেছি না। ধান তো তলাই গেছে, বৃষ্টির পানি আর জোয়ারের পানিতে তলাই গেছে। পানির তলে দেওয়ার কোনো কায়দা নেই সোজা কথা। এখন এই ধান করতে আমাকে বহু টাকা খরচ হয়েছে। এখন যে আমরা কীভাবে বউ পোলা থেকে বাঁচি, আমার কোনো বাঁচার কোনো কায়দা নেই। সরকারের কাছে আমরা সাহায্য চাই, আর কিছু আমাকে সরকার থেকে এই আমার আজ 15 বছরের ভিতরে কিছু পাইতে আসি না, বুঝছেন। এই যে কৃষি যে একটা করছিল ব্লকের যে মেনাজারি যে একটা কার্ড আছিল, নলকূপ ডিপের, এই ডিপের কার্ডটা পর্যন্ত নিচ্ছে, আজ পর্যন্ত কার্ডটাও হয় নাই। আমার কাছে এইভাবে তেমন কোনো রিপোর্ট আসে নাই। আমি বিভিন্ন মাঠে পর্যবেক্ষণ করেছি। কিছু অল্প জমিতে কিছু পানি জমা হয়েছে, তবে আমি আশা করছি আমাদের আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে পর্যাপ্ত রোদ পাইলে আমাদের ধানের জমি আর ক্ষতির সম্ভাবনা থাকে না। পাটের জন্য তো এটা খুবই ভালো। কৃষক তো অনেকদিন আশায় ছিল কবে বৃষ্টি হবে, সেক্ষেত্রে বৃষ্টিটা হয়ে পাটের জন্য ভালো হয়েছে। তার গ্রোথ আমরা আশা করি যে গ্রোথটা আরও বেশি বৃদ্ধি পাবে পানি পাওয়ার কারণে। প্রণোদনা এর আগে দিয়ে দেওয়া হয়েছে। আমরা ধানের ক্ষেত্রে প্রণোদনা দিয়েছি, পাটের ক্ষেত্রে আমরা 1200 জন কৃষককে প্রণোদনা দিয়েছি আমাদের সদর উপজেলার পক্ষ থেকে।